মানে এতটাই মেঘ ডাকছে, ঘুমটা ভেঙে গেল। এখন উঠে কোলের মধ্যে ভয়ে বসে আছে। এখন নিয়ে একটু থাকি। কি হচ্ছে বাইরে? শোনো বাবা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। 6th of May, আজ সোমবার, সপ্তাহের প্রথম দিন। ঘুরতে পাই সকাল 8টা। আমাদের সকাল তো হয়েছে অনেকক্ষণ, 6:30। বাট ঘুম ঠিকঠাক হয়নি, কারণ কালকেও রাত্রির দিকে কারেন্ট অফ হয়েছে। কাল দিনে দুবার কারেন্ট অফ হয়েছে। তো রোদ্দুরও ঘুমোতে দেরি করেছে, অ্যাজ ইউজুয়াল আমরাও ঘুমোতে দেরি করেছি, এবং সকালবেলা উঠতে পারছিলাম না, ভোরবেলা অ্যাকচুয়ালি। তারপর উঠেছি 7:30 ঘুম থেকে উঠেছি। আমাদের সব রেডি হয়ে সকালবেলা স্নান কমপ্লিট হয়ে গেল, ঠাকুর ঘরের কাজও কমপ্লিট হয়ে গেল। এখন রোদ্দুর খাওয়া দাওয়া করছে, তারপরে ওকে নিয়ে বেরোবো স্কুলে। আর আজকে আবার ও গত সপ্তাহে একদিনে দুদিন স্কুলে গেছিলো, বেশি যেতে পারিনি রোদ্দুরের জন্য, মানে রোদের তাপের জন্য অ্যাকচুয়ালি। আর এই সপ্তাহে সবাই বলছে, মানে এমনি শুনতে পাচ্ছি ফোরকাস্টিংয়ে যা একটুখানি ওয়েদার হয়তো ড্রপ করবে, বৃষ্টি পাতলা হবে। সেই জন্য আজ সকালবেলা ওয়েদার ঠিকঠাক আছে, এখন খুব একটা হিট এখনও অবধি পড়েনি। যাই হোক, তাই রোদ্দুরকে স্কুলে আমি একাই যাচ্ছি, রূপা বাড়িতে থাকছে। আর এখন স্কুলের টাইমে এগিয়ে এসছে না, 10টার সময় ছুটি হচ্ছে। সেই জন্য ওকে দিয়ে বাজার করব, বাজার করে দেন আবার চলে যাবো, গিয়ে স্কুল থেকে নিয়ে একবার বাড়ি ফিরবো। তো এই হচ্ছে সকালবেলার প্ল্যান। তো তোমরা যা ব্লগ দেখো, ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে একটু পরে। এখানে একজন রেডি স্কুলে যাওয়ার জন্য। আর এই নতুন যে ইউরো কিডস থেকে যে ওয়েলকাম কিডস দিয়েছিল, তো আমাদের 3টে গেঞ্জি দিয়েছিল। তো একটা গেঞ্জিও আজকে থেকেই পরে যেতে বলেছিল আন্টিরা, তো আজ থেকেই পরে যাচ্ছে। তো এইটাও পরে নিয়েছে। আর এই যে নতুন ইউরো কিডসের যে ব্যাগ দিয়েছিল, সেই ব্যাগও আজকে কিন্তু ও নিয়ে যাচ্ছে। এখানে পুরো আমরা রেডি, রোদ্দুর আমি বেরিয়ে যাচ্ছি এখন স্কুলে। আর আমাদের ওয়াইফাইটা লাগাবার পর এতটাই স্পিড বেড়ে গেছে না, এখন 18 GB 20 GBর ফাইল কিন্তু চুটকিমে মানে ডাউনলোড হয়ে মানে আপলোড হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেই জন্য ব্লগ এখন রাত্রেবেলা আমরা এডিট করি না, ব্লগ যখনই সময় পাই তখনই এডিট করে রেখে দিই। আপলোড যখন ইচ্ছা বসিয়ে দিই, তখনই কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। সুতরাং রেগুলার ব্লগ কিন্তু দেখতে থাকুন। বাই দ্য ওয়ে, আজ রোদের চাপ কিন্তু অনেকটাই কম। ছাতা আমরা খুলছিও না, বারবার করে খুলছি, বন্ধ করে দিচ্ছে। এরকম তাপটা থাকলেই ভালো। তাই রোদকে সুন্দর স্কুলে ড্রপ করে দিয়েছি। এবার কিছু বাজার করে বাড়ি ফিরবো। আজ শুনতে হবে বাড়ি ফিরছি হেঁটে হেঁটে, সকালে ওয়াকটা হয়ে যাচ্ছে। আর সকালবেলা ওয়েদারটা ঠিক বর্ষাকালে, রোদ উঠছে রোদ নামছে। আর আমার সানগ্লাসটা পরতেই ভুলে গেছি রোদ্দুরকে তাড়াহুড়ো করার জন্য। 9:30 বাজে, বেশ বাড়ি ফিরলাম। আর বাড়ি ফেরার সময় যেমন বললাম মাছ কিনে ফিরবো, তো মাছ কিনে ফিরেছি, অবস্থা দেখো, ঘামছি রীতিমতো। মাছ কিনে ফিরলাম। আর ঘামছি কেন, যেটার জন্য সেটা হচ্ছে এইটা। এবার বলবে এর ভেতরে কী আছে। হ্যাঁ, এর ভেতরে কী দেখাচ্ছি। এর ভেতরে এইটা আছে, 5 কিলো 100 তরমুজ। অনেকদিন ধরে বলেছিল, একবার এনেছিলাম, টাইম পাইনি, মনে থাকে না। আজকে হাতে ফাঁকা ছিল, এটার জন্যই এত ঘেমে গেছি। তো মা রূপার তো টিফিন নিয়ে চলে এসেছি, বাট আমি টিফিন আনিনি। আমি হালকা করে 1 গ্লাস একটুখানি গ্লুকন্ডি খাই, খেয়ে রোদ্দুরকে আবার আনতে যাবো। কি রোদ্দুরকে পিক আপ করার আগে ওইখানে পাশে কিছু পাওয়া যায়, সেখান থেকে খেয়ে নিয়ে রোদ্দুরকে নিয়ে বাড়ি ফিরে আসবো। They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be. আর এই আমার 1 গ্লাস গ্লুকন্ডি রেডি। চলো, এটা খেলে কিন্তু অনেকটা শরীরে একটা রিফ্রেশমেন্ট আসবে। 9:50 আমি চলে এলাম রোদ্দুরকে আনতে। বাট আজকে আর আসার সময় আর বাস ধরে চলে এসেছি, হাঁটে আসেনি। যাওয়ার সময় হেঁটে গেলাম, তো আসার সময় বেশ ওয়েদারটা ভালো লাগছে। আর এখানে বেশ সুন্দর রোদ্দুরে ছুটি হয়ে গেছে। রোদ্দুর আমি এবার বাড়ি ফিরছি, আর অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরছি, যে তাড়াতাড়ি যেতে পারি, তাই তো। আজ স্কুলে কী করালো? আচ্ছা, স্কুলে এটা করিয়েছে। ও রোজ স্কুলে ওই শাক ডুডুই করা, আর কিছু করায় না। ওর কথা অনুযায়ী, বাট না, অনেক অ্যাক্টিভিটিই করায়। বেশ ছাওয়া পড়ে গেছে এখন রাস্তায়, ভালো লাগছে হাঁটতে। আমরা এসে গেছি মোড়ের মাথায়। তো বাস স্টপে এসে সানগ্লাসটা খুললো, টুপিটা খুলে দিল। আমরা এখন ওয়েট করছি অটোর জন্য। অটো এলে অটো দিতে চলে যাবে তো, অটো এলে অটো দিতে চলে যাবে। স্কুল থেকে এসে কি করে বুঝতে পারছে না, এখন জামা কাপড় ছাড়া হয়নি, এর মধ্যে গাড়ি বের করতে আরম্ভ করে দিয়েছে। আগে জামা প্যান্ট চেঞ্জ করো না, ছেড়ে নাও। স্কুল কেমন ছিল? ভালো। কি শিখেছে আজকে? আবার শার্ট ডুডু স্কুলে রোজই শেখায় না? আর কি ড্রয়িং
ড্রয়িং করাইনি? আচ্ছা আরে আসো আসো, আর কি করেছো? আর কি করেছে স্কুলে? যা, আর কিছু বলবে না। 10:30 জাস্ট ফিরলাম স্কুল থেকে ছেলেকে নিয়ে। আর এই যে জুতো, টর্চ, ব্যাগ এসব নিয়ে ওপরে এলাম, কারণ মায়ের টর্চে চার্জ নেই। মায়ের টর্চটা রাত্রিবেলা করে দরকার পড়ে, একটু চার্জ নেই, সে চার্জ দেবো। আর রোদ্দুর রূপা নিচে থাকছে, আমি উপরে একটু ফ্রেশ হবো, চেঞ্জ করে দোকান যাবো। 11:10 বাড়িতে এসে ফ্রেশ হয়ে এক দফা গাছে জল দিয়ে এতগুলো জামা কাপড় মেলে এখন বেরিয়ে যাচ্ছি দোকানে। কথা ছিল রোদ্দুরের সঙ্গে হেয়ার কাটটা আমার করা হতো, বাট রোদ্দুরের হেয়ার কাটটা হয়ে গেছে অনেক আগে, আমার করা হয়নি। তাই এই দুবেলা লাঞ্চ করার আগে হেয়ার কাট করে বাড়ি ফিরলাম। সত্যি হেয়ার কাটটা করার পর মনে হচ্ছে যেন মাথাটা একটু হালকা হালকা লাগছে। তো এখানে দুবেলা আজকে আমাদের কিন্তু লাঞ্চে যে স্পেশাল মানে বিরিয়ানি আছে, কারণ আজকে আমাদের দুপুরের লাঞ্চ কিন্তু বাড়িতে স্কিপ করা হয়েছে, তাই জন্য বাড়ির কাছ থেকে লাঞ্চ এসছে। তো ওর রূপা লাঞ্চটাকে বের করছে, আমার লাঞ্চটা রেডি করা হয়ে গেছে এখানে। বাট রোদ্দুরকেও দিয়েছি আমরা বিরিয়ানি খেতে। রোদ্দুর কি বিরিয়ানি খাচ্ছে? দেখি একটু রোদ্দুর বিরিয়ানি খাক দেখি। কিন্তু রোদ্দুরের লাঞ্চ হয়ে গেছে। ও লাঞ্চ হয়ে গেছে, কিন্তু আমরা যেই বিরিয়ানিটা সার্ভ করেছি ও বলছে আমি খাবো। দেখি আমার দিকে একবার লুক অ্যাট মি বাবু, আমার দিকে তাকাও। বিরিয়ানি খাচ্ছ? এই না খাইনি, খাচ্ছিস তো। আর বড় তরমুজটা নিয়ে এখন তুলতেও পারবে না আর তোলার চেষ্টা করছে। তুই যখন হয়েছিস তার থেকে তরমুজের ওজনটা বেশি, প্রায় 5 কিলো 100 তরমুজ একটা। এখন তরমুজটা কাটবে। এই তো খুশির বাঁধ ভেঙে গেছে, দেখি এত খুশি কেন? এই এখন তরমুজের সামনে চলে আসছে, যেখানে কাটা হয়ে তরমুজ চলে আসছে। কেটে নিই, তারপর দেখাচ্ছি কাটার পর কেমন ভেতরটা লাল হয় কি অন্য কালার হয়। হ্যাঁ, তরমুজটা একদম ডিপ রেড, একদম ঘন লাল। বড় মালের টেস্ট খুব ভালো হয়, মানে বড় দেখি আমি এনেছি। আমার আনতে খুব কষ্ট হয়েছিল, কিন্তু আমি এনেছি যাতে সবার খেতে ভালো লাগে। এই খাচ্ছি, এ লাটা হবে সব বাঁ দিয়ে করে। বাবু মিষ্টি, এইদিকে তাকিয়ে বলে যাও মিষ্টি কি না। আমার মা চেয়ার নিয়ে আনছে, ওই ঘরে চেয়ার নিয়ে চলে গেছিল। বেশ মিষ্টি, বেশ মিষ্টি। ও যাই হোক, সত্যি মিষ্টি। আর এই যে অনেকদিন ধরে আমাদের কেটলিগুলো প্রবলেম করছে। একটা কেটলি তো সারানো হয়েছে, তারপরেও প্রবলেম করছে। আর একটা কেটলিও প্রবলেম, মানে শুরুর দিকে। তো কেটলিগুলো ওইভাবে রাখা আছে। তো আপাতত একটা কেটলি ইনস্ট্যান্ট নেওয়া হলো। তো এই যে এটা হচ্ছে প্রেস্টিজের একটা কেটলি, এটা 1.5 নেওয়া আছে। আর এবারে প্রথম আমি রেড কালারটা দেখেছি, তো রেড কালারটা অর্ডার দিয়েছি। এখন খুলে দেখি রেড কালারটাই এসছে কিনা, কারণ কোনোবার আমি রেড কালারটা পাই না, মানে অন্য ওই ব্ল্যাকই হয়। তো দেখি কি কালার আসে। হ্যাঁ, রেড না, মানে এটা ওই মেজেন্টা টাইপ কালার। এখন আমি একটু বেরোচ্ছি আমার যে টেলার আছে তার কাছে। অনেকদিন ধরে কিছু ব্লাউজেস দেওয়া আছে, তো সেগুলোকে আনা আর হচ্ছে না। তার মধ্যে কিছু ব্লাউজ অল্টার আছে, তো সেগুলোর জন্য অনেকদিন ধরেই ভাবছি বেরোবো, কিন্তু এত যা গরম পড়ছে না, আর বেরোতে ইচ্ছা করছে না। তো আজকে ওয়েদারটা একটু ডাউন লাগলো, তো এখন ফাইনালি বেরোচ্ছি। বিকাল এখন 5:15 বাজে। ছেলেকে খাইয়ে দাইয়ে রেখে যাচ্ছি বাবার দায়িত্বে। যেমন দেখলে মা তো বেরিয়ে গেল, মানে রোদ্দুরের মা তো বেরিয়ে গেল, এখন বাবারও দায়িত্ব দিয়ে গেছে। বাট এতক্ষণ ধরে ওকে সামলাবো কী করে? প্ল্যান করে বের করলাম, আর ড্রয়িং করে। তাই ওকে এখন দিয়ে বসাবে ড্রয়িং করতে। ও ড্রয়িং কি করবে আমার মনে হয় না, দেখি কতটা কি করতে পারে। ড্রয়িং করবে বলছে তো, করবে, দেখা যাক। ও বদমাইশি তো।
কি হলো রোদ্দুরে ড্রয়িং কিট, সব এর মধ্যে ড্রয়িং এর জিনিসপত্র আছে। দেখি ও কি ড্রয়িং করে। প্রথম দিন ওর মা বসেছিল এই করেছে, আজকে আমি এটা কি করার চেষ্টা করি। বাবু এটা কি কালার? ও জানে এটা ব্লু কালার, তো এটা ব্লু রং করতে হবে, ঠিক আছে? দেখে দেখে। আচ্ছা দেখি এখানে ব্লু কালার কোথায় আছে, দেখো তো এখানে ব্লু কালার কোনটা, এখানে এখানে এর মধ্যে ব্লু কালার কোনটা? ও বাবা চেনে ব্লু কালার। আচ্ছা এখানে বসো, না ওই যাবে না, ভালো করে বসো, ঠিক করে বসো, না না ঠিক করে করো, ঠিক করে করো। অনলি এই বক্সের মধ্যে, না শুধু এই বক্সে পেন্ট করতে হবে, এই বক্সের মধ্যে করো করো, আস্তে আস্তে করো, বদমাইশি করবে না, করো 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 করো। যাই হোক যেরকমভাবেই করছে ভাই, টাইমটা আমার কেটে যাচ্ছে, এটাই যথেষ্ট বড় ব্যাপার। নাহলে একে নিয়ে এতক্ষণ আমি কী করবো তাই ঠিকই জানি না আমি। আর রংটা করছো এর ভেতরে করো, এর ভেতরে বক্সের ভেতরে, বাবু উইদিন দ্য বক্স, নট হেয়ার, উইদিন দ্য বক্স। না এখানে তো পেন্ট করা আছে, তুমি এটা দেখে এখানে করছো না, এখানে করবে না, এখানে করা আছে, তুমি এর ভেতরে করো। কে শোনে কার কথা। উফ, এই হলো আজকের ড্রয়িং, কি অবস্থা। তো রোদ্দুর তো কি ড্রয়িং করছে সেসব তোমার সবাই ভালো দেখলে। তোকে বলো তোকে আর ড্রয়িং করে লাভ নেই, ছাদ দিয়ে ঘুরে আসি। বা ছাদে এসে যে এইরকম ওয়েদার পাবো ভাবতে পারিনি। আবার মেঘ করে এসছে চারদিকে, এখন রূপা বাইরে গেছে, বৃষ্টি হলে ও ভিজবে। আমাকে বলেছিলাম আজকে বৃষ্টি হতে পারে, এখন জানি না হবে কি না আদৌ, কারণ হেরে যেতেও পারি, কারণ এদিকে আকাশ মেঘ করলে অনেক সময় বৃষ্টি হয় না। আর দেখা যাক, আকাশ ভালোই মেঘ করেছে। কি এরা কি খুঁজে পেয়েছে, হাত ফেলে দে। ও কেমন আকাশে মেঘ করেছে, বৃষ্টি হবে, বৃষ্টি হবে। ও মেঘ দেখছে, বৃষ্টি হবে, এক আকাশে মেঘ করেছে না। পুরো বুগেনভেলিয়ায় পুরো ছোট ছোট সব ফুল এসছে, সব কটা পেটেলসের মধ্যে, দেখতে বেশ সুন্দর লাগছে। এই হচ্ছে এখন আকাশের অবস্থা। এখন দেখা যাক বৃষ্টি হয় কি হ্যাঁ হয়। কি অবস্থা, তোর মা যদি দেখতো না, যদি ব্লগটা আবার তোর মা দেখবে, কি অবস্থা দেখো। লাঠিটা দিয়েছিলাম খেলার জন্য, ছাদের মধ্যে বসে পড়েছে। আয় উঠে পড়ো, উঠে পড়ো, হাত দে, হাত দাও, হাত দাও, হাত দাও, হাত দাও। ও নিজে নিজে উঠে পড়ো, সাপোর্ট দরকার নেই, ওরে হাঁটুটা লেগে যাবে, কিছু বলার নেই। আর আমাদের এখানে বৃষ্টি এলো কি এলো না, মেঘ করার আগেই কারেন্ট অফ করে দিয়েছে, মানে এখন কারেন্ট অফ আমাদের এখানে এরিয়াতে। মানে এই কী ধরনের বৃষ্টি হলো কি হলো না, আগে ঝড় বৃষ্টি হওয়ার ভয়তে কারেন্ট অফ করে দিয়েছে। আদৌ হয়তো বৃষ্টি যে হবেই না। এর কি খেলা লাঠি নিয়ে পড়েছে কে জানে, কি খেলছে লাঠি নিয়ে, দেখো দৌড়াচ্ছে কেমন। হ্যাঁ ছাদে এলে আলটিমেট ফানটা হয়। আজকের মতো আর হাত দিতে হবে না, লাঠিতে রেখে চলে এসছে, মেঘ করেছে না, ছাতা নিয়ে যাইনি, বেরোনোর পরে তখন দেখেছি। মিটকে হাসিস কেন? অন্ধকার হয়ে গেছে, বাট এখনো আকাশের অবস্থা কিন্তু এইরকম, কিন্তু আকাশে একদম মেঘ ভর্তি, বাট কখন যে নামবে হুড়মুড় করে জানি না। আর সেই অপেক্ষায় পুরো কলকাতাবাসী আছে। বাট আমি এখন দোকান চলে যাচ্ছি, দোকান থেকে যদি বৃষ্টি হয় উপভোগ করব। এখানে সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করছে, এরপর হয়তো শোবে, তাই তো? ওয়াও কি লাইটিং,
ফাইনালি এলো, এত প্রতীক্ষার পর ফাইনালি এলো। 8টা বাজে, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। যদিও আজকে মানে এবারে মনে হয় আবহাওয়া দপ্তরের মানে যে ফোরকাস্টটা হয় সেটা খুব একটা ভুল হয়নি। মানডে নিয়ে এফবি বলো, ইনস্টা বলো, সবেতে ভীষণ ট্রোল চলছে। মানডে আদৌ বৃষ্টি হবে কি না, হলেও লোকে কি বলবে। তো ফাইনালি বৃষ্টিটা এলো। অ্যান্ড এখানে বেবি চোখ থেকে বুঝতে পারছো ঘুমাচ্ছিল, ঘুমটা ভেঙে গেল। মানে এতটাই মেঘ ডাকছে, ঘুমটা ভেঙে গেল। এখন উঠে কোলের মধ্যে ভয়ে বসে আছে। এখন নিয়ে একটু থাকি। কি হচ্ছে বাইরে? বৃষ্টি পড়ছে বাইরে। আর কি হচ্ছে? হ্যাঁ ওখানে হচ্ছে বৃষ্টি হচ্ছে। দেখি এখন কোলে নিয়ে থাকতে হবে, বেচারা ভয় পাচ্ছে। মেঘ কি হচ্ছে? মেঘ ডাকে? তুমি ভয় পাও না তো, তুমি তো ব্রেভ বয়। ব্রেভ বয়, আমার ব্রেভ বয়। বাবা বাইরে সেই বৃষ্টি আরম্ভ হয়েছে, তুমুল বৃষ্টি হচ্ছে বাইরে। আর তার সাথে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। মানে আমাদের মালটাল যে কত উড়ে চলে গেল, আবার কাস্টমাররা আবার দৌড়ে দৌড়ে এসে দিয়ে যাচ্ছে। আমি দোকান থেকে ভেতরে বেরোতে পারছি না। আর দোকানের ভেতরে ঠান্ডা হাওয়াটা ঢুকছে, তো এমনি সময় ঢোকে না, বেশ ভালো লাগছে। বাট বাইরে রাস্তা যারা আছে তাদের অবস্থা খারাপ। জল টল তো জমবে, তার সাথে বাড়ি ফেরা মুশকিল হয়ে যাবে, বাস কিছু পাবে না। প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড মানে সেই লেভেলে বৃষ্টি হচ্ছে। তো জাস্ট বাড়ি ফিরলাম রাত 11টা বাজে। বাইরের বৃষ্টি তো কমে গেছে, বাট ছাদে একবার যাই, ছাদে একবার গিয়ে দেখি যে কী সব প্রবলেম হলো, উল্টো পাল্টা বিশাল তো ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, একবার দেখে আসি। আবার বৃষ্টি শুরু হয়েছে, হালকা হালকা কমে গেছিলো, বা ছাদ দিয়ে ঘুরে এলাম, কোনো রকম ক্ষতি কিছু হয়নি, এটাই যা ভালো। কারোর যেন কোনো ক্ষতি না হয় এই বৃষ্টিতে। আজকে আমাদের ঘরে হোমমেড বানানো হয়েছে তো এই ডিম তড়কা, বাট রুটিটা কিনতে যেতেই হয়েছিল বৃষ্টির মধ্যে, কিনে নিয়ে এসেছি। বাট তরকাটা দেখতে খুব সুন্দর লাগছে, কালারটা তোমরাই বলতে পারো কেমন হয়েছে। বেশ কালারটা খেয়ে তো বুঝতে পারবে না, সে আমরাই খাবো, আমরাই বুঝবো। যাই হোক, বাট হোমমেড জিনিসটা খুব ভালো হয় কেনার থেকে। আর সেটা সব ফ্যামিলিতে বুঝলে হলো না, বেশিরভাগ তো কেনাই আসে। এখানে একজনের তো ডিনার কমপ্লিট, এখন শুয়ে পড়েছে। এতক্ষণ তো পিকাচুকে ঘুম পাড়াচ্ছে, তারপর পিকাচুকে কী হলো কে জানে, কথা শোনেনি, হয়তো পিকাচু ছুঁড়ে ফেলে দিয়েছে। তাই এই পিকাচুকে ঘুম পাড়াই দাও, পিকাচুকে ঘুম পাড়াও। আচ্ছা, ও গুড নাইট। তো আর স্কুলে যাবে তো? স্কুলে যাবে না? কি বলছো? স্কুলে যাবে না? কোথায় যাবে? হ্যাঁ, স্কুলে যাবে না, গড়িয়াহাট যাবে সকালবেলা। কি করতে? গড়িয়াহাটে গিয়ে মাল তুলবি? হ্যাঁ, কি করবি গড়িয়াহাটে গিয়ে? কোথায় বাঘ? কোথায় আছে? জঙ্গলে বাঘ আছে। আর গরিলা? গরিলা কিভাবে ডাকে? আচ্ছা, এরকম করে। আর বাঘ কিভাবে ডাকে? আর কাউ কিভাবে ডাকে? কাউ। গরু কিভাবে ডাকে? আর বিড়াল কিভাবে ডাকে? বিড়াল। কোকিল কিভাবে ডাকে? আর আজকে বৃষ্টি হওয়ার পর তো অনেকেই হয়তো ভালোভাবে ঘুমাতে পারবে। বেশ ওয়েদার একদম এক লাফে
30 ডিগ্রিতে নামিয়ে দিয়েছে। আরে কাল সকালে কী অবস্থা হবে, বাট সবারই আশা করি ঘুম ভালো হবে। আর ওদূরে কাল স্কুল তো আছেই, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আমরা। তদিও ঘড়িতে বাজে প্রায় 12টা। তো আজকের ব্লগ এতই থাকছে, ভালো লাগলে ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।